উত্তরপ্রদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে গ্রেফতার 19 জন সনাতনীর নামে খুনের চেষ্টার ধারা। প্রতিবাদীদের উপর একাধিক জামিন অযোগ্য ধারা, খুনের চেষ্টা, হিংসা ছড়ানোর ধারায় মামলা পুলিশের। বিএনএস 109, 190 সহ একাধিক ধারায় মামলা পুলিশের। আজ ধৃতদের পেশ করা হবে আলিপুর আদালতে। সরকারি কর্মীদের মারধরের অভিযোগ, সনাতনী ঐক্যে ভয় পেয়েই কাঁপছে তৃণমূল। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে স্পষ্ট লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে পুলিশ, র্যাব তারা লাঠি পেটা করছে, সেখানে সরকারি কর্মীদের মারার অভিযোগ। গতকালকে যে চিত্র, যে বর্বর চিত্র গোটা দেশ দেখেছে, যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরে প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত হয়েছে প্রতিবাদী হিন্দুরাই, প্রতিবাদী সনাতনীরা, তারা রক্তাক্ত হয়েছে। পুলিশের বর্বর লাঠিচার্জ, সেই লাঠিচার্জে রক্তাক্ত হয়েছে, ইনজিওর্ড হয়েছে। এখনও মধ্য কলকাতার একটি হসপিটালে দুজন হসপিটালাইজড রয়েছে। গতকাল সেখানে বিরোধী দলনেতা দেখতে গেছিলেন। এর পরেও যখন সেই 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের এগেনস্টে অ্যাটেম্পট টু মার্ডার কেস দেওয়া হয়েছে, দাঙ্গা ছড়ানোর কেস দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে গতকাল যে চিত্র দেখেছে গোটা দেশ, তার সঙ্গে এই সনাতনীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে বা সনাতনীদের গ্রেপ্তার করে খুনের চেষ্টার ধারা দেওয়ার কি উদ্দেশ্য, সেই প্রশ্ন কিন্তু উঠছে সব মহল থেকে। শুধু তাই নয়, অ্যাটেম্পট টু মার্ডারের কেস ছাড়া সরকারি কর্মীকে হেনস্থা, সরকারি কর্মীকে গ্রিভিয়াস হার্ট অর্থাৎ খুব বিপজ্জনকভাবে আঘাত করার যে ধারা, সেই ধারাও দেওয়া হয়েছে, যেটা কিন্তু জামিন অযোগ্য।